আজকের মাহফিলের প্রধান মেহমান রাহবারে মিল্লাত পীরে কামেল আল্লামা মাহবুব এলাহি সাহেব দামাত বারাকাতুহুম, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা পীর সাহেব উজানি। আমি হযরতকে তিনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান يوافي نعمته ويكافي مزيده. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ترحم على محمد وعلى آل محمد كما ترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم تحنن على محمد وعلى آل محمد كما تحننت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم سلم على محمد وعلى آل محمد كما سلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور صلى الله عليه وسلم. جزى الله عنا محمدا ما هو أهله. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. محترم صدر اجلاس, মাননীয় অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকুন সুস্থ রেখেছেন যে আজকের এই মাহফিল আমরা আসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা অসুস্থ, আমাদের বাড়িতে যারা অসুস্থ, হাসপাতালে যারা অসুস্থ, অনেকের বৃদ্ধ বাবা বৃদ্ধা মা আছেন, স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী, যার কথা মনে হয় দোয়া করি আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। না চাইতে একটা নিয়ামত পেয়েছি, এটার জন্য শুকর আদায় করি। আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব কোরআনের জামানায় আল্লাহ পাঠিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠতম নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম, অনেক বরকতওয়ালা মজলিস, কোরআন হাদিসের মজলিসে আসছি। উলামায়ে কেরাম কথা শুরু করেছেন, শুনতেছেন আপনারা।
আমি অল্প সময় আল্লাহ বলাইলে কিছু কথা বলবো, তারপরেই আজকের কাঙ্ক্ষিত প্রধান ওয়াইজ যিনি আছেন উনি ইনশাআল্লাহ আসবেন। আলোচনা শুরু হচ্ছে মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহর যত সৃষ্টি আছে, জানি না সৃষ্টি কত আছে। সৃষ্টি জগৎ কত তাও এখনো জানা শেষ হয় নাই। আল্লাহ আলামিন বলে যা বলেছেন, এই আলামিনের তাফসিরে যা কথা আসছে এগুলি শেষ করার মতো কিছু নয়। বিজ্ঞান আবিষ্কার যা করেছে আর যা করতেছে, ভবিষ্যতে যা করবে, আলম আর আলামিন, জগৎ সমূহের কোনো শেষ করতে পারবে না। যেহেতু আল্লাহ অসীম, তার সৃষ্টি অসীম। আমি লম্বা যাচ্ছি, লম্বা বলতেছি না। এই সৃষ্টি যত, জানি না কত, যত আছে তার মধ্যে, সৃষ্টিজীবের মধ্যে আমরা শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ ঘোষণা দিয়েছেন আমাদের ব্যাপারে কোরআন শরীফে, আমরা শ্রেষ্ঠ। কিন্তু ওই কোরআন শরীফে একটা ঘোষণা আছে, উলাইকা কাল আনআম। আমার এই শ্রেষ্ঠ মানুষগুলির মধ্যে কিছু আবার আছে পশু। শেষ করেন নাই, বললেন বালহুম আদল, আরো নিকৃষ্ট। পশুর থেকে আবার মানুষ নিকৃষ্ট হয় কিভাবে? একটা ব্যাখ্যা লিখেছেন শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেছেন, গরু আল্লাহকে বলে, আল্লাহ তুমি গরু বানিয়েছ, কুকুর বানাও নাই। হাজার হাজার শুকর তোমার দরবারে। কুকুর আল্লাহকে বলে, আল্লাহ তুমি কুকুর বানিয়েছ, শুয়োর বানাও নাই। লাখো লাখো শুকরিয়া তোমার দরবারে। পৃথিবীর মুসলমানের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবচেয়ে নাপাক প্রাণীর নাম হচ্ছে শুকর। নাজাসাতুল আইন, তার সবকিছু হারাম। এই জন্য শুয়োরের চর্বি মিশ্রিত কোনো পণ্য আপনাদেরকে ব্যবহার করতে নিষেধ করা হয়। এই শুকর আল্লাহকে বলে, আল্লাহ তোমার দরবারে আমি কোটি কোটি শুকর আদায় করি। তুমি আমাকে শুকুর বানিয়েছ, কিন্তু বেনামাজি বানাও নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমি শ্রেষ্ঠ, আমি নিকৃষ্ট। আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের ভিতরে থাকার তৌফিক দান করেন। মহতারাম, এই ভূমিকাটা বলার পরে যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একদম একটা ক্রান্তিকালে আমরা পৌঁছে গেছি। পৃথিবী বৃদ্ধ হয়েছে, এখনো বয়োবৃদ্ধ হয়নি, বৃদ্ধ হয়েছে। এটা বিজ্ঞানের ভাষায় বলি, কোরআনের ভাষায় না। বিজ্ঞানের ভাষায় হচ্ছে পৃথিবীর লয় শুরু হয়েছে। হিমালয় গলে যাচ্ছে, হিমালয়ের বরফ গলে যাচ্ছে, সমুদ্রের পৃষ্ঠ উঁচা হয়ে যাচ্ছে, উপকূলীয় পৃথিবীর রাষ্ট্রগুলি কয়েক বছরের ভিতরে পানির নিচে তলিয়ে যাবে গ্রিন হাউস গ্যাস উদ্গীরণের কারণে।
বিজ্ঞানের ভাষা, কোরআনের ভাষা না, ইসলামী দৃষ্টিকোণ না। কোরআনের ভাষা হচ্ছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, অবশিষ্ট শুধু আল্লাহ থাকবেন। সেটা তো আমরা স্পষ্ট জানি, বিশ্বাস করি। কিন্তু বিজ্ঞান বলতেছে পৃথিবীর লয় শুরু হয়েছে। আল্লাহ, আমি বলি 1442 হিজরি সন চলছে। 40 হিজরি সনের পরে পৃথিবীর গতি পরিবর্তন হয়ে যাবে, এরকম ইঙ্গিত আছে। অল্প সময়ের ভিতরে পৃথিবীতে কিছু যেটা চলছে এখন, করোনা ভাইরাস, এটা কোথায় গিয়ে ঠেকবে একটু অপেক্ষা করে। কিন্তু বড় বড় করোনা ভাইরাস সম্পর্কে কোনো হাদিসে এত স্পষ্ট কথা নাই যে করোনা ভাইরাস নামে একটা আসবে। কিছু মহামারীর কথা হাদিসে আসছে, তার মধ্যে কি শুরু হয়েছে না সামনে রয়েছে ব্যাখ্যা সাপেক্ষ কথা। বরং বড় বড় স্কলার যারা, ইসলামিক স্কলার, তারা তো এই ভাইরাসটাকে মহামারী এখনো বলে না। যেই ভাইরাসে আক্রান্তের 2% মারা যায়, এটা মহামারী হয় কিভাবে? আক্রান্তের মাত্র 2% মারা যাচ্ছে, এটা মহামারী হতে পারে না। আচ্ছা, আমি আপনাদেরকে একটু বুঝানোর একটা রাস্তা বের করতেছি, এই জন্য একটু প্রেক্ষাপটটা তৈরি করতেছি। বড় বড় কিছু আলামত শুরু হবে, এটি আমি নতুন করে আপনাদেরকে ভীতি দেখানোর জন্য না, এগুলি কোরআন হাদিস শরীফে স্পষ্ট বলা আছে কি কি শুরু হবে। বাকি যেটা বুঝেছিলেন, অনেকে আবার শুনি মাঝে মাঝে বলে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসতেছে, অমুক বছর চলে আসবে, এরকম নির্ধারিত বলে কিছু বলা যায় না। আপনাদেরকে একটা তথ্য আমি দিই। কিতাবুল ফিতান আছে একটা হাদিসের, যেখানে কিয়ামতের পূর্বের ঘটে যাওয়া কিছু ঘটনা বিস্তারিত আলোচনা হয়েছে কিতাবুল ফিতানে। সেখানে একটা হাদিস আসছে এরকম, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের আগে একটা ঘটনা ঘটবে। এই ঘটনাটা বলার আগে আপনাদের কাছে একটা নতুন তথ্য জিজ্ঞাসা করি, আপনারা কেউ জানেন কিনা। এখন যারা হজ করতে যান বা বিদেশে চাকরি করেন বা অনেকে মোবাইলে দেখেছেন, ওয়াদিয়ে জিন একটা জায়গা মক্কা শরীফে আছে, যেখানে গাড়িগুলি উল্টা চলে। রাস্তা তো এরকম, পানির বোতল রেখে দিলেন তো পানির বোতল উপরের দিকে যায়, নিচের দিকে আসার কথা এটা যায় উল্টা। গাড়ি নিউট্রালে রেখে দিবেন, এটা উল্টা চলতে থাকবে। এই কথাটা কি শুনছেন আপনারা? দেখছেন আপনি? এই যে একদিন প্রমাণ আছে, একজন এখানে হুজুর আছেন, দেখে আসছেন। এই জায়গাটা অল্প কয়েক বছর আগে মানুষের দৃষ্টিগোচরে আসছে। তাও মক্কা শরীফের একটা রাস্তা করতেছিল পাহাড় কেটে, এই রাস্তাটা দিয়ে তারা একটা সহজে পথ বাহির করবেন আসা যাওয়ার জন্য। কিন্তু রাস্তাটা কাটতে কাটতে যখন এখানে আসছেন, এখন মনে করেন ভেকু দিয়ে মাটি কাটবে এইভাবে,
কিন্তু ভেকুর চলে যায় এভাবে, কোপ দিতে চায় এভাবে, চলে যায় এভাবে, উল্টা হয়ে যায়, সব কিছু উল্টা। সরকার একটা কিছু বলে কাজ ক্ষান্ত করে দিয়েছে, আর যাবেন না সামনে। তো ওখানেই কাজ শেষ, ওই পর্যন্ত রাস্তা পাকা হয়েছে, মানুষ ওখানে দেখতে যায়। ওয়াদিয়ে জিন আরবি শব্দ, জিনের উপত্যকা। জিনের উপত্যকা কি? জিন কি এখানে আছে? সৌদি আরবের সরকারকে যদি জিজ্ঞাসা করেন এটা কি, যেমন বাংলাদেশের একজন কৌতুকার, ওনার নাম হানিফ সংকেত, একটা বিষয় বোঝার জন্য ওনাকে নিয়ে আসছি এখানে। উনি ওই জায়গাটা গিয়ে তথ্য তালাশ করে এটা রিপোর্ট করে ওনার অনুষ্ঠানে উনি এটা দেখাইছেন। এরকম দেখনেওয়ালা একজনে বলেছেন হানিফ সংকেত সেখানে কিছু বিশিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন এটা কি, সব কিছু এরকম উল্টা কেন? ওখানকার কিছু মানুষ নাকি ওনাকে বলেছে, আমরা তো সঠিক কিছু বলতে পারি না, তবে কিছু কিছু বিজ্ঞানীরা বলেছেন চুম্বক আকর্ষণ, পাহাড়ের মধ্যে চুম্বক আকর্ষণ আছে, এই জন্য এটা উল্টা টানে। আরবের কোনো মতুয়া, আরবের কোনো আলেমকে জিজ্ঞাসা করলে ওনারা কোনো মন্তব্য করেন না, বললে বুঝি না আমরা। আচ্ছা, উল্টাটা কি? এটা অস্বাভাবিক কেন? আমি একটা হাদিস শুনি, আমি বলবো না ঠিক এটাই কথা, কারণ হাদিসে স্পষ্ট কিছু নেই। আমি একটা হাদিস শুনি আপনাদেরকে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে যা ঘটবে তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই, পৃথিবী আরো একটু যুদ্ধ বিগ্রহ হয়ে ধ্বংসের দিকে যখন যাবে, তখন হঠাৎ করে আরব ভূখণ্ড যেটা আছে জাজিরাতুল আরব, আমি একটা দেশের নাম বলতে পারি, ইচ্ছা করে এখন বলবো না, অমুক দেশ থেকে কিছু লোক বলবে যে মদিনাতে ইমাম মাহদীর আছে, আত্মপ্রকাশ হয়ে যাবে, এই আরেকটা নতুন ঝামেলা সৃষ্টি হবে, চলো তাকে মেরে আসি। সে আমাদের চিন্তা চেতনার বিরোধী কথা বলবে। এই কথা বলে 70,000, হাদিস শরীফের সংখ্যাটা আসছে 70,000 মানুষ ইমাম মাহদীকে মারার জন্য মদিনাকে অ্যাটাক করবে। মানে কম্বিং অপারেশন যেটাকে বলে, চিরুনি অভিযান করবে ইমাম মাহদীকে খোঁজার জন্য। ওরা এসে যখন মদিনাকে ব্লক করবে, ব্লক দিয়ে যখন অপারেশন শুরু করবে, তার আগেই ইমাম মাহদী কিন্তু আসলে তখন মদিনাই ছিলেন। ওনার কাছে ইলকা হবে, ইলকা, যে তুমি মক্কা চলে যাও। শুনেন, নবী কাছে ওহী আসে, আর নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আসমানের বার্তা এখনো মানুষের কাছে আসে 4টা মাধ্যমে। আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আসমান থেকে আল্লাহর কথা পৌঁছার এখন মাধ্যম আছে 4টা। ওহী নাই, ওহী নাই, ওহী দরজা বন্ধ হয়ে গেছে। এখন যেই মাধ্যমগুলি আছে, একটা হচ্ছে ইলকা, ইলহাম, কাশফ, রুয়াতে সালেহা। ইলকা, ইলহাম, কাশফ এগুলি এক ক্যাটাগরিতে ধরে নিই, যদি এগুলি আলাদা আলাদা ব্যাখ্যা লাগবে, আমি এখন এক ক্যাটাগরিতে ধরে নিই। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার দিলে, চোখে, অন্তরে কিছু কথা স্পষ্ট করে দেওয়া, এটা 3টা নামে ডাকলাম। আরেকটা হচ্ছে রুয়াতে সলেহা, সত্য স্বপ্ন। আল্লাহওয়ালারা এখনো সঠিক স্বপ্ন দেখেন, ওই স্বপ্নের মাধ্যমে কিছু বার্তা আসে। ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে একটা ইলকাই বার্তা আসবে,
তুমি এখান থেকে চলে যাও, মক্কা চলে যাও। উনি যখন মক্কা চলে আসবে তখন যারা মদিনাকে তছনছ করবে ইমাম মাহদিকে খুঁজতে গিয়ে, ওদের মধ্যে কেউ বলবে যে না, নাই, সে হয়তো মক্কা চলে গেছে, চলো এখানে সময় নষ্ট করে লাভ নেই, আমরা মক্কার দিকে যাই। এই মক্কার দিকে আসতে আস্তে 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 হাদিস শরীফে পাহাড়ের নাম আসছে, আস্তে আস্তে যখন তারা বাইদা নামক পাহাড়ে আসবে তখন হঠাৎ করে জমিন ধসে যাবে। এই 70,000 সৈন্য নিয়ে জমিন ধসে যাবে, সব পড়ে যাবে মাটির নিচে। এই 70,000 মানুষের মধ্যে চেপে যাওয়া 2 জন আবার উঠে দাঁড়াবেন, আল্লাহ উঠে দিবেন। বাকি এরা মাটির নিচে গেল যেভাবে, এইভাবে উঠবেন না। মাটির নিচে যাওয়ার সময় আমার মতো ছিল, আর উঠার সময় একটু ব্যবধান হয়ে যাবে। চেহারার সামনের দিক থেকে পিছনে চলে যাবে, পিছনটা সামনে চলে আসবে, উল্টা হয়ে যাবে। এই উল্টা হয়ে 2 জন যখন উঠবে, একজন মক্কাতে চলে যাবে, একজন তারা যেই দেশ থেকে আসছে ওই দেশের দিকে চলে যাবে। তাদের এই চেহারার শুরু দেখে মানুষ, হ্যাঁ তোমার এই অবস্থা কেন? ও আমি তো বাইদাতে চাপা পড়েছিলাম, তারপর আবার আল্লাহ উঠাই দিয়েছেন, তারপরের থেকে আমার চেহারা এরকম হয়ে গেছে। তখন মানুষ বলা বলি করবে, আলেমরা বলবে, হায় হাদিসের কথা তো সত্য, ওই সময় যখন চলে আসছে লোকের চেহারা যখন উল্টে গেছে, তাহলে তো মাহদি চলে আসবে, চলো মাহদিকে খুঁজি। এই মাহদি আলাইহিস সালামকে খোঁজার জন্য তখন মানুষ মক্কার দিকে দৌড়াবে। যেই জায়গায় চেহারাটা উল্টে যাবে ওই জায়গার নাম বাইদা পাহাড়। আমি সামান্য একটু খোঁজখবর নিয়েছি, আমি জেনেছি বর্তমানে ওয়াদিয়ে জিন উপত্যকা নামে যেই পাহাড় আছে ওটাই বাইদা পাহাড়। যদি ঘটনা সেটা হয় তাহলে কিন্তু খুব সময় চলে আসতেছে, যেহেতু ওই জায়গাটা এত শত বছর পর এখন স্পষ্ট হয়েছে মানুষের কাছে। স্পষ্ট হওয়ারও তো নিশ্চয় কোনো কারণ আছে। তা আবার ফিরে আসি যেখান থেকে শুরু করতেছি। পৃথিবী কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে। পৃথিবী ধ্বংসের আগে আর যেই কয়টা বড় ঘটনা ঘটে যাবে, যুদ্ধ বিগ্রহ হবে ভয়ঙ্কর আকারে, মানুষ কমে যাবে। এত মানুষের ভিতরে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন না, দাজ্জাল আসবেন না। আল্লাহ, যুদ্ধে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ কি পরিমাণ মারা যাবে এখন বলছি না, ভাইরাসে কিন্তু অনেক লোক মরে যাবে, এরকম একটা ইঙ্গিত আছে। দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। ইমাম মাহদি আলাইহিস সালামের কথা বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম আসবেন। দাব্বাতুল আরদ নামে এক ব্যতিক্রমী প্রাণী বাইর হবে, আগুন মানুষকে দৌড়ে নেবে, পৃথিবীর সব মানুষকে দৌড়াবে আগুন। এরকম কিছু বড় বড় ঘটনা এখন সামনে আছে। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলি, এগুলি দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ভূমিধস, ভূমিকম্প বড় বড় আকারে হইতে থাকবে। আমি কথাগুলি বলি কেন বলেছি শুরুতে, আপনাদের একটা রাস্তার কথা বলবো। এই কথাটা বলার জন্য ভয় আর আতঙ্ক না, এগুলি তো হাদিস থেকে শুনাইতেছি। আতঙ্ক আর ভয় দেখানোর জন্য না,
রাস্তাটা বের করার জন্য। কি রাস্তা? এই করোনা ভাইরাস যখন শুরু হয়েছে তখন আমি আমার কথাই বলি, আতঙ্কগ্রস্ত, চিন্তিত। আপনি আপনার অবস্থানে চিন্তিত। বিশ্ব মিডিয়া বা বিশ্বের বড় বড় দার্শনিক, বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, তারা বলেছে বাংলাদেশে যদি এই ভাইরাসটা ঢুকে, করোনা, তো বাংলাদেশ মেছাকার হয়ে যাবে। কেন মেছাকার হয়ে যাবে? এরা স্বাস্থ্যবিধি বুঝে না, ঘনবসতির দেশ, দারিদ্র মানুষ, প্রোটেকশন দেওয়ার মতো তাদের কাছে কিছু নাই। এই জন্য বাংলাদেশ মেছাকার হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ মরে যাবে। আচ্ছা, 1 বছরের উপরে হয়ে যাচ্ছে করোনা ভাইরাস আসছে, বাংলাদেশে আসছে প্রায় 11 মাস হয়ে যাচ্ছে। পৃথিবীর যে কোনো দেশ, যত দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো যেই দেশগুলি আছে, ওরকম 20টা দেশের মধ্যে বাংলাদেশ একটা দেশ। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এশিয়ার ভিতরে যতগুলি দেশ আছে তার মধ্যে সবচেয়ে ভালো আছে বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে কি বললেন আর কি দেখা যাচ্ছে? যেমন আজকে আমি আপনাদের এখানে আসার সময় বিবিসির খবর শুনতেছিলাম গাড়িতে বসে। বিবিসির খবরে বলতেছে বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্তের পরিমাণ 3%-এর নিচে চলে আসছে। বলা হয়েছিল 10%-এর নিচে আসলে স্কুল খুলে যাবে, কিন্তু এখনো খুলছে না। আচ্ছা, ওই আলোচনাটায় না গেলাম। বাংলাদেশে এটা কিভাবে বলি, কোনো এক যুক্তিতে, এটা ওপেন বললাম না, কোনো এক যুক্তিতে মাদ্রাসাগুলি খুলে দিছে। মনে করা হয়েছিল মরলে, হুজুরে মরলে তো সমস্যা নাই, 2-4টা মরক, দেহি না কি হয়। কিন্তু আল্লাহর কি খেলা, এ পর্যন্ত কোনো মাদ্রাসায় একজন ছাত্র বা একজন আলেম এখনো করোনা আক্রান্ত হয়নি। বন্ডা আলহামদুলিল্লাহ। কি করতে যায় কি হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। কি দেখতে গেছিল কি দেখা গেছে। একটা ধন্যবাদ দিতে হয় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে। 2 জন আলেম গিয়ে ওনাকে এটা বুঝাইতে সক্ষম হয়েছেন যে হেফজখানা, নুরানি মাদ্রাসা, মক্তব মাদ্রাসা এগুলি বন্ধ করে রাখলে আমনের লেগে দোয়া করবো কি, এগুলি খুললে না দিবেন। মাশাআল্লাহ, এই কথাটা এত যুক্তিতে বুঝাইতে পারছে, উনি এগুলি খুলে দিচ্ছেন। আচ্ছা, এখন করোনা ভাইরাসে আপনারা কেন টিকলেন? আপনাদের থেকে শিক্ষায়, আদর্শে, সচেতনতায়, সর্বদিকে অন্যরা তো ভালো। যারা 24 ঘন্টা ঘুমাইলেও যাদের মুখে মাস্ক থাকে, পিপি থাকে, গ্লাভস থাকে, ওদের করোনাটা ঢুকে কোনখান দিয়া তো বুঝতেছি না, এটা ঢুকে কেমনি এত কিছুর ভিতর দিয়ে। আপনি আর আমি একটা মারাত্মক ভুল করছি। এই যারাই ভুল করবেন তারাই মহামুসিবতে পড়বেন। ভুলটা হলো কি জানেন? আমি মনে করছিলাম এই টিস্যু পেপারটা, এই টিস্যু পেপারটা এটা দিলে করোনা আমারে ভয় পাইব। আরে বেটা, এই টিস্যু পেপারে করোনা, পৃথিবীর সুপার পাওয়ারে মাটির নামায় দিছে, তুমি এই ভ্যাকসিন দিতে আসো করোনারে এটা দিয়া? না না না, তুমি বলো এটা হলো একটা চিকিৎসা পদ্ধতি, কিন্তু আমাকে হেফাজত করবেন আল্লাহ। এই কারণেই বাংলাদেশের মানুষ বেঁচে গেছে, আর অন্য কিছু কারণ না, শুধু এই কারণে। আপনি একটু জরিপ দেন, আমি তো বলতেছি সেই আজকে প্রায় 11 মাস যাবৎ বলতেছি, পৃথিবীতে যতগুলি মুসলিম দেশ আছে, বাংলাদেশের যতগুলি মসজিদ আছে, এমন কোন মসজিদ বাদ নাই
এই করোনা ভাইরাস আসার পরে দোয়া ইউনুসের খতম হয়নি। কোটি কোটি বার দোয়া ইউনুস পড়া হয়েছে, আল্লাহ হয়তো সেই বরকতে বাংলাদেশকে হেফাজত করেছে। তাহলে আমার আলোচনাটাতে আমি চলে আসি। আলোচনাটা হচ্ছে মহামারী, মহা দুর্যোগ, মহা মহা আতঙ্কের খবর হাদিসে আছে, কিন্তু আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যিনি আল্লাহকে ভয় করবেন আল্লাহ তাকে বের হওয়ার একটা রাস্তা দেখাই দিবেন। আল্লাহ তাকে বের হওয়ার একটা রাস্তা বের করে দিবেন। আচ্ছা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে শুয়ে আছেন, চতুর্দিক দিয়ে অ্যাটাক, চতুর্দিকে অ্যাটাক। আমি আর এগুলি শুনি না। দেখেন বোকা কাকে বলে, আকলের যে নিজের কাছে ক্ষমতা নেই। মারতে আসছো তোমরা রাসূলকে, সকালের জন্য অপেক্ষা করো কেন? ও সকাল হোক, কারণ মারতে এসে ওর অপেক্ষা, আমি তো এটা বুঝিনি। আচ্ছা অপেক্ষা, ওরা যদি কোনোভাবে ঢুকে চাদর সহ মারা শুরু করে তো আমি শেষ হয়ে যাব। যেই লোকটা নিশ্চিত মৃত্যুর মুখে, ওই লোকটা বলতেছে ওই রাত্রের মতো এত নিশ্চিন্তে আমি আর কোনোদিন ঘুমাই নেই। তো সঙ্গীরা জিজ্ঞাসা করেছে ব্যাখ্যা কি কথাটা? তো উনি বলেছেন ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে দায়িত্ব দিয়ে চলে যান, এই আমানতগুলি পৌঁছে দিও, তখন পৌঁছে দিয়ে তুমি মদিনায় গিয়ে আমার সাথে দেখা করিও। এই কথা বলার পরে আমার ঈমান আর ইয়াকিন হয়ে গেছে, মদিনাতে গিয়ে রাসূলের সাথে সাক্ষাতের আগ পর্যন্ত আমার মৃত্যু হবে না। এতদিন তো আমার ভিতরে খেয়াল ছিল, আরে কালকে হয়তো মরে যাবো, পরশু হয়তো মরে যাবো, কিন্তু এখন একটা নিশ্চয়তা আসছে, যতদিন আমি মদিনা না পৌঁছাইতে পারি, রাসূলের সাথে দেখা না করি, ততদিন আমার মৃত্যু হবে না। এই জন্য আমি এত নিশ্চিন্তে ঘুমাই গেছি। মহতারাম, এই যে আল্লাহ যে রাস্তা বের করে দেন মহাযজ্ঞের ভিতরে, আল্লাহ আপনার জন্য খুব সহজ করে দিবেন। একদিন 98 বা 88 যে দুইটা বড় বন্যা হয়েছিল, তখন হঠাৎ সন্ধ্যাবেলায় একটা খবর রটে গেছে, বাড়িতে বাড়িতে টিনে বাড়ি মারতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, মহা আতঙ্ক, মানুষের ভিতরে একটা ভয় চলে গেছে। এরকম একটা মুহূর্তে একজন আলেম ঘুমায় আছেন। সকালে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সারা দুনিয়ার মানুষ চিল্লা চিল্লি করলো আর আপনি ঘর থেকে বাইর হইলেন না। উনি বললো, তো আমি তো শুনি নেই, শুনিনি। তার মানে উনি ঈশার নামাজ পড়েছেন, কিছু ওজিফা দোয়া পড়ে ঘুমাই গেছেন। আল্লাহ চাইতেছেন যে আল্লাহ বান্দা যখন আমার নাম নিয়ে ঘুমাই গেছে, তারে বিরক্ত করে লাভ কি? ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, তার কানের মধ্যে ঘুমটাকে আমি একটু ভালো করে দিয়ে দিই, যেন আমার বান্দা সুন্দর মতো ঘুমাইতে পারে। দুনিয়ার খবর দেন নাই তাকে। আল্লাহ, আসহাবে কাহাফের যে সাথীরা গুহায় ঘুমাইছেন, এই যে 309 বছর ঘুমাইছেন, এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কানের মধ্যে ঘুম ঢেলে দিছি। ব্যাস, মানুষ তো মনে করে চোখে ঘুমায়, আল্লাহ কিন্তু সবচেয়ে রহস্যবিধি কথা বলতে পারেন। আল্লাহ বলেছেন আমি কানে ঘুম ঢেলে দিছি, অর্থাৎ চোখ তো শুধু বন্ধ হয়, কান যতক্ষণ বন্ধ না হয়, দুনিয়ার আওয়াজ শোনা যতক্ষণ বন্ধ না হবে, ততক্ষণ মানুষ প্রকৃত ঘুম যাইতে পারে না। কান বন্ধ হয়ে গেলে অরিজিনাল ঘুম। এই জন্য আল্লাহ কানের কথা বলেছেন। মানুষ যখন ঘুম থেকে জাগে, আগে কান জাগে, পরে চোখ জাগে। মানুষ যখন ঘুমায়, আগে চোখ ঘুমায়, পরে কান ঘুমায়। কান ঘুমায় গেলে, ছোট বাচ্চা দিয়ে পরীক্ষা করে দেখেন, একটা বাচ্চা আপনার কোলে ঘুমাইতেছে, হঠাৎ করে আস্তে চোখ বন্ধ হয়েছে, কিন্তু একটু পরে দেখবেন আপনার কোলের মধ্যে একটা ঝাঁকি মারছে। সে এই ঝাঁকিটা দিল কেন? ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। ভাই, পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে রূহ কি জিনিস। মানুষ যখন ঘুমায়, মানুষের শরীর থেকে আত্মাটা বের হয়ে যায়।
হ্যাঁ, এটা জানেন না আপনারা। এই জন্য আল্লাহ রসুল ঘুম থেকে উঠে যেই দোয়াটা পড়তে বলেছেন আপনাদেরকে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তর্জমা কি? আল্লাহ আপনি আমাকে ঘুমের থেকে জাগায় দিয়েছেন, শুকর। না না না, আল্লাহ আমি তো মারা গেছিলাম, আপনি না দয়া করে আবার আমার জিন্দা করছেন। হ্যাঁ, ঘুম নিয়ে কোনো খেলা নাই। ঘুম হচ্ছে মৃত্যু, আর নাওম নিসফুল মাউত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমানোর পূর্বে তোমরা ইস্তেগফার করো, ওযু করো, মিসওয়াক করো, ডান কাত হয়ে কেবলামুখী হয়ে শুয়ে যাও। কেন? যদি আর না জাগো তাহলে কালিমা পড়বা কোন সময়, তওবা করবা কোন সময়? এতগুলি বিধান কেন? যেন আপনি মৃত্যুটা, ঘুমটা আপনার ঈমানের উপরে হয়। তো মোহতারাম, আমি শেষ করে দিই। হুজুর আছেন, আপনার ঢাকা থেকে আসছেন। আমি দুইটা বার্তা দিচ্ছি। পৃথিবী লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা তো পুরানা কথা, কিন্তু আলামত শুরু হয়েছে, এটা নতুন কথা আপনাদের জন্য। অনেকগুলি আলামত শুরু হয়ে গেছে। তো মুসিবত যত বড়ই হোক, আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চান, একটা না একটা রাস্তা আল্লাহ বের করে দিবেনই। আচ্ছা, তাহলে একটা নুজহাতুল মাজালিস এক কিতাব, সেখান থেকে একটা ঘটনা শুনি। একটা মানুষ একটু বদ চরিত্রের ছিল। তো সে কি করত, নারীর পোশাক পরে নারীদের মজলিসে চলে যেত। এখনকার মতো তো এত আধুনিক ব্যবস্থাপনা ছিল না। সে নারীরা যেভাবে সাজে, যেভাবে পোশাক পরে, এইভাবে পোশাক পরে নারীদের বড় বড় রাজকীয় মজলিসেও চলে যেত। মানুষ বুঝতেই পারতো না সে পুরুষ না নারী, বা এটা যাচাই করার কোনো দরকার ছিল না, কারণ মানুষের মেজাজ তখন এরকম ছিল না। হঠাৎ করে একদিন এরকম নারীদের গ্যাদারিং এর ভিতরে একটা বড় রাজকীয় মেহমানের আংটি হারা গেছে। আংটি হারা যাওয়ার পরে প্রথম ঘোষণা হয়েছে, আপনারা নারী সমাজ, আপনাদের এই মজলিসের ভিতরেই আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের স্ত্রীর আংটিটা হারা গেছে, এটা নিয়ে অনেক বড় ঝামেলা হবে। আপনারা যদি কেউ নিয়ে থাকেন, কৌশলে কোনো এক জায়গায় পৌঁছে দেন। কিন্তু ঘোষণার পরেও কোনো কেউ এটা দিচ্ছে না। তখন একটা ঘোষণা হয়েছে, এখন আপনাদের উপরে একটু জুলুম করা হবে, যেহেতু আপনারা কেউ দিলেন না। আপনারা এই গেট দিয়ে সব একজন একজন করে বের হবেন, আর প্রত্যেককে নারী দিয়ে তল্লাশি করা হবে, মহিলা দিয়ে আপনাদের শরীর তল্লাশি করা হবে, যার কাছে পাওয়া যাবে শুধু তাকেই শাস্তি দেওয়া হবে। এই কথা বলে নারীদেরকে লাইন করাইছেন, একদম সংক্ষেপ, নারীদেরকে লাইন করে দিয়েছেন, একজন একজন করে আসতেছেন, আর শরীর তল্লাশি হচ্ছে। যেই লোকটা আংটিটা চুরি করেছে, ওই লোক না, যেই লোকটা আংটিটা চুরি করেছে তার কাছে আংটি পাবে, তাকে শাস্তি দিবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যেই লোকটা নারীর বেশে এখানে আসছে, পুরুষ নারীর রূপ ধরে আসছে, তার শরীর তল্লাশি করতে গেলে এ কথা প্রমাণ হয়ে যাবে যে হায়, তুমি পুরুষ নারীর বেশে এখানে চলে আসছো। সে তো আর আংটি চুরি করে না, কিন্তু তার মূল ব্যথা, মাথা ব্যথা হচ্ছে, আমি তো আজকে অন্য একটা ধরা পড়ে যাব। এখন সে কাতারের মধ্যে, লাইনের মধ্যে আল্লাহর কাছে একটা কথা বলতেছে যে আল্লাহ, জীবনে যতগুলি নাফরমানি করেছি আর করব না, আমি তওবা করলাম। এই আমার পালাটা আসার আগে আগে আপনি একটা সমাধান করে নেন। খুব চিন্তা করেন, আর 2-3 জন মানুষের পরেই তার বাড়ি আসতেছে, তাকে তল্লাশি করা হবে। এই সময় সে আল্লাহকে বলতেছে, ইয়া কাদিম আল ইহসান আহসিন ইলাইয়া বি ইহসানিকাল কাদিম। কোনো
ছাত্রবাহী বা মাদ্রাসার আলেমরা যদি মুখস্থ রাখতে পারেন, আপনি দোয়ার সময় দোয়া করতে পারেন আল্লাহর কাছে, ইয়া কাদিম আল ইহসান আহসিন ইলাইয়া বি ইহসানিকাল কাদিম। আল্লাহ আপনি তো অনেক পুরানা, আল্লাহ আপনি তো কত মানুষকে মুসিবত থেকে উদ্ধার করেছেন। আল্লাহ এই 2-3 জনের পরে আমার নামটা চলে আসবে। আজকে শরীর তল্লাশি করলে আমি যে পুরুষ এটা প্রকাশ পেয়ে যাবে। আপনি আমার ইজ্জতটা রক্ষা করেন। আপনি একটা সুরত বের করেন, কিভাবে কি করবেন এগুলি আমার জানা নেই, আপনি বের করেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনাকে বের হওয়ার একটা রাস্তা বের করে দিবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যখন দেওয়া শুরু করবেন বেহিসাব দিবেন। হঠাৎ করে এই সে তো দোয়া এটা পড়তে আছে, ইয়া কাদিম আল ইহসান আহসিন ইলাইয়া বিইহসানিকাল কাদিম, ইয়া কাদিম আল ইহসান আহসিন ইলাইয়া বিইহসানিকাল কাদিম। বাস হঠাৎ করে একটা ঘোষণা আসলো, তল্লাশি বন্ধ করেন, আংটি পাওয়া গেছে। বলেন যে আল্লাহ যদি বের করে দেয় রাস্তা, এমন একটা কৌশল করতে পারবে যেটা আপনি আন্দাজ করতে পারবেন না। তো মোহতারাম, এই যে মহামারী, এই যে ভাইরাস, আপনাদেরকে আলেমরা কি বলেছে যে ইস্তেগফার করেন। দেখেন করোনা ভাইরাস এসে যেই জায়গাটাকে অ্যাটাক করে, ফুসফুস, এই ফুসফুসটা হাড়ের কাছাকাছি। আপনি যদি ইস্তেগফার করেন, তওবা করেন, জিকির করেন, তাহলে এই ভিতরটা পরিষ্কার হয়। ভিতর উপরে যতই আপনি হ্যান্ড স্যানিটাইজার করেন, 24 বার 25 বার হ্যান্ড স্যানিটাইজার, 20 সেকেন্ড ভালো। আমরা তো আল্লাহর রহমত, আল্লাহর শুকর, সেই 1400 বছর আগে যেভাবে বলা হয়েছে আমাদেরকে হাত ধোয়ার কথা, আমরা ওই ধুয়ে আসছি। এতদিন তো খানার সময় 1 হাত ধুইতেন। আমরা যদি আলেমরা বলতাম যে না, আল্লাহ রসুল বলেছে 2 হাত ধো, তখন আপনারা বলতেন যে বাম হাতে খাই নাকি, বাম হাত ধোয়ার দরকার কি? এখন বুঝছেন বাম হাত ধোয়ার দরকার কি, এখন বুঝছেন। এই প্রত্যেকটাই বুঝবেন ইনশাল্লাহ, প্রত্যেকটা বুঝবেন। দিনের কোনো অংশ অবশিষ্ট থাকবে না এই বিজ্ঞানের জমানায়, সব স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো ফুসফুসের এই লাংস, হার্ট, কাল্ব, এগুলি পবিত্র হবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে না, এগুলি পবিত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি মুসিবতে আছি? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, সমুদ্রের তলে পড়তেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাবটা কি আসে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আলেমরা একটু খেয়াল করেন, মিনাল গাম্মি। আমি ইউনূসের ডাক শুনলাম, তার ডাক কবুল করলাম এবং তাকে তার মুসিবত থেকে উদ্ধার করে দিলাম। মুসিবত কি? গম, ফেরেশানি। ফেরেশানি ভাই ব্যাখ্যাতে যাইতে পারতেছি না। গম, মিনাল গম, মাছের পেট না, তার ফেরেশানির থেকে তাকে মুক্ত করে দিলাম। তার মহা ফেরেশানি ছিল, আল্লাহ আমি যে নিনওয়ানবাসীর সাথে কথা বলে চলে আসছি, আমি তো নবী, আমি এভাবে আসা ঠিক হয়নি। আল্লাহ আমি কিন্তু নবী হিসাবে আপনার দৃষ্টিতে আমি একটু অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, না হলে আমার উপায় নাই। ইউনূস আলাইহিস সালামের সবচেয়ে বড় ফেরেশানি ছিল ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। মাছের পেটে থাকলে কিচ্ছু হবে না,
এটা ইউনুস আলাইহিস বুঝে গেছেন। কারণ মাছ যখন হা করে ওনাকে পেটে নিছেন, আর মাছ যখন সমুদ্রের তলে চলে গেছেন, তখন আল্লাহ মাছকে বলেছেন, এটা তোমার খাদ্য না, এটা তোমার কাছে আমানত। এটা ইউনুস আলাইহিস সালাম তখনই বুঝে গেছেন, মাছের পেট আমার জন্য কোনো সমস্যা না, আমার মূল সমস্যা হচ্ছে আমি যা করে আসছি এটা ক্ষমা হবে কিনা। এই জন্য আল্লাহ ওই ঘোষণাটা দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু, তোমার দরখাস্ত গ্রহণযোগ্য হয়েছে, মিনাল গাম, আমি তোমাকে পেরেশানি থেকে মুক্ত করে দিলাম। কথাটা শেষ, কিন্তু এই ঘটনা তো অনেক আগে শুনাইতেছেন আমাদের নবীকে, আমাদেরকে শোনানোর জন্য। এই জন্য পরে একটু কথা লাগাই দিয়েছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারাও যদি ইউনুসের মতো কোনো মুসিবতে পড়ে যায়, ইউনুসের ভাষায় যদি আমাকে ডাকে, আমি তাদেরকেও ইউনুসের মতো মুক্ত করে দেব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তাহলে আমাদের পেরেশানি কেন? করোনা ভাইরাস কি পেরেশানি? কিসের পেরেশানি? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ আমাদেরকে রাস্তা বের করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত জমিনি বালা আসমানি বালা থেকে হেফাজত করুন, বলেন আমিন। এবং যারা আমাদের আম্মা আব্বা দাদা দাদি মাটির নিচে শুয়ে গেছেন, আজকের এই মাহফিলের বরকতে আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দেন। ওয়াক্ত মতো সময় মতো নামাজগুলি পড়ার আল্লাহ তৌফিক দান করেন। মোহতারাম মেহমান ঢাকা থেকে জামিয়া কারিমিয়া থেকে আসছেন, উনি কথা বলবেন। আমি যতটুকু বললাম, আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।